এই মুহূর্তে আরো একটা খবর আসছে যেটা চেক করছিলাম। এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা, ভারতের পদক নিশ্চিত করলেও অলিম্পিক্সে বাতিল ভিনেশ ফোগাট, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি 100 গ্রাম বেশি ওজন হওয়ায় বাতিল ভিনেশ ফোগাট। খবর সূত্রে প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা, ভারতের পদক নিশ্চিত করলেও অলিম্পিক্সে বাতিল ভিনেশ ফোগাট। 100 গ্রাম বেশি ওজন হওয়ায় বাতিল ভিনেশ ফোগাট, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অলিম্পিক্সে গতকালই 50 কেজি বিভাগে রূপো নিশ্চিত করেছিলেন ভিনেশ। আজ প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা, ভারতের পদক নিশ্চিত করলেও অলিম্পিক্সে বাতিল ভিনেশ ফোগাট। 100 গ্রাম বেশি ওজন হওয়ায় বাতিল ভিনেশ ফোগাট। অলিম্পিক্সে খেলার যোগ্যতা হারালেন ভিনেশ, স্বপ্ন ভঙ্গ করতে পেরে। প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা ভারতের। কৌসব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌসব, আর একটুর জন্য মানে সোনার সামনে ছিল, রূপো কালকে নিশ্চিত করেছিলেন, গতকাল নিশ্চিত করেছিলেন, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ। দেখো, এটা কপাল ভাগ্য কি বলা যেতে পারে আমি জানি না। মানে এরকম জায়গা থেকে ভিনেশ ফোগাট, যিনি পদক নিশ্চিত করে ফেলেছিলেন, রূপো নিশ্চিত করে ফেলেছিলেন, 100 গ্রাম ওজন, যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত, যে 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য সেই ভিনেশ ফোগাট তিনি ডিসকোয়ালিফাই করে গেলেন। এবং 50 কেজি যে বিভাগ রয়েছে সেখানে, যে ফ্রি স্টাইল 50 কেজি বিভাগের যে কুস্তির বিভাগ ছিল, সেখানে ভিনেশ ফোগাট লড়ছিলেন। প্রথমে জানা যায় যে ভিনেশ ফোগাটের 2 কেজি ওজন তার বেশি হয়, এবং তারপরে ভিনেশ ফোগাট যথাসাধ্য চেষ্টা করেন তার ওজন কমানোর জন্য। তিনি সারা রাত ঘুমাতে পারেননি, তিনি সাইক্লিং করতে থাকেন এবং বিভিন্ন যে প্রসিডিওরগুলো রয়েছে ওজন কমানোর জন্য, সেই ওজন কমানোর সমস্ত প্রসিডিওরগুলো করে তিনি তারপরে আবার তিনি টেস্ট করতে যান। এবং যখন তিনি টেস্ট করতে যান তখন দেখা যায় যে 100 গ্রাম ওজন তার বেশি হয়েছে, এবং সেই 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য শেষমেশ তিনি ছিটকে গেলেন, ডিসকোয়ালিফাই হয়ে গেলেন বলা যেতে পারে। কারণ অলিম্পিকে যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে কিন্তু তার যে ওজন রয়েছে সেই ওজন কিন্তু তার নিয়মের মধ্যে পড়লো না। তার ফলে তার 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ভারতীয় অলিম্পিক সংস্থা বা যারা ছিলেন ভিনেশ ফোগাটের সঙ্গে, সে কুস্তি ফেডারেশনের লোকজন, তারা কিন্তু বলেছিলেন যে আর কয়েকটা ঘন্টা আবার ট্রাই করার জন্য বা আরেকবার আবেদন করার জন্য, যে 100 গ্রাম ওজন যদি মুকুব করা যায়। কিন্তু ভিনেশ ফোগাট তিনি ছিটকে গেলেন। নিঃসন্দেহে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে তিনি অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছিলেন এবং রূপো নিশ্চিত করে ফেলেছিলেন। আজকে রাত্রেবেলা তার ফাইনাল ম্যাচ ছিল, সেই জায়গায় নিঃসন্দেহে এইরকম একটা বড় ধাক্কা ভারতীয় এই অলিম্পিক্সের মঞ্চে। একদম, হয়তো এটাকেই ভাগ্যের পরিহাস বলে। কৌসব, আপাতত তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রেস কর্নারে আরো একের পর এক অনেক ব্রেকিং নিউজ রয়েছে, তবে এখন সময় একটা ছোট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।